বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে রেসিপি লাউ চিংড়ি নিয়ে। এই লাউ চিংড়িটা কীরকমভাবে বানাবো আসো তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা আজকে বানাবো লাউ চিংড়ি। এই জন্য দেখো নিয়ে নিয়েছি একটা লাউ আর নিয়েছি কিছু চিংড়ি মাছ। এবার মাছগুলোকে ভালো করে বেছে নেব আর লাউটাকেও কেটে নেব, তারপরে আবার ফিরে আসবো। দেখো মাছগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর লাউটাকেও কেটে নিয়েছি এরকম ধীরে ধীরে করে। এবার প্রথমে মাছটাকে ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, এবার দিয়ে দিচ্ছি মাছগুলোকে তারপর তেলে ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন দিয়ে একটু ভেজে নেবো। মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে, এবার এই তেলটাকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোটো সাইজের তেজপাতা, একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে, আর দিচ্ছি একটু গোটা জিরে ফোড়নে। এটাই একটু হালকা নাড়িয়ে দেবো। ফোড়ন ভাজা হতেই কড়াইতে লাউটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু জিরের গুঁড়ো, আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। যেহেতু লাউ বেশি ঝাল খায় না তাই লঙ্কাটা অল্পই দিলাম। দিয়ে এটা ভালো করে সাঁতলিয়ে নেব, ঢাকা দিয়ে। দেখো ফিরে এলাম কিছুক্ষণ পরে। দেখো এরকম লাউটা থেকে জল উঠেছে, এরকম মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে যতক্ষণ না লাউটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ। দেখো লাউটা বেশ একটু সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো চিনি, আর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে আর একটু ভালো করে সাজিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো এরকমভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। যখন একদম জলটা শুকিয়ে লাউটা একদম ঝুরঝুরে হয়ে যাবে তখন নামিয়ে দেবো। দেখো লাউয়ের জলটা শুকিয়ে একদম ঝুরঝুরে একটা মাখো মাখো ভাব হয়ে গেছে, তার মানে এটা রেডি। এবার এটাকে নামিয়ে নেবো। আমি কিন্তু এখানে একটু জল ব্যবহার করিনি, এটা পুরো রেডি হয়ে গেছে। এবার গরম গরম লাউ চিংড়ি নামিয়ে নেব। দেখো রেডি আমাদের এই লাউ চিংড়ি রেসিপিটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি।